অয়েল নিয়ে চলে এসেছি। আর যাদের ড্যান্ড্রফ তারা কিন্তু কোথাও যেও না, আমার ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখো। তো এই গরমে প্রচুর ড্যান্ড্রফ হচ্ছে, আর আমারও না হয়েছে ড্যান্ড্রফ। তো আমি ভাবলাম আমারটা যখন ট্রিটমেন্ট করছি তো তোমাদেরকেও আমি শেয়ার করি এই অয়েলটা। আর জানো তো সামার আর উইন্টারে কিন্তু আলাদা আলাদা ড্যান্ড্রফ হয়। সামারেরটা হয় একটু স্ক্যাল্পের সাথে চিপকে বসে থাকে আর খুব ইচিং হয়, আর উইন্টারেরটা খুব ভিজিবল হয় আর ওটাও ইচিং হয়, কিন্তু ওটা খুব ভিজিবল হয়। তো চলো আর বেশি কথা বলবো না, কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে আমার তোমাকে দেখিয়ে দিই। আর টোটাল ইনগ্রিডিয়েন্টস লাগছে 3টে। ফার্স্ট লাগছে নিম পাতা, সেকেন্ড কারি পাতা, আর থার্ডটা পরে দেখাচ্ছি। তো নিম পাতার গুণাগুণ তো তোমরা সবাই জানো, নিম পাতাকে বলা হয় সর্বরোগের নিবারক। অ্যান্টিফাঙ্গাসের মধ্যেই পড়ে এই ড্যান্ড্রফ। তো ড্যান্ড্রফকে দূর করতেই প্রথমেই লাগবে নিম পাতা। আর কারি পাতাতে আছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি, ক্যালসিয়াম এবং আয়রনে ভরপুর। কারি পাতা চুলের গোড়া মজবুত করে, চুলকে ঝরতে দেয় না। তো নিম পাতা আর কারি পাতা ভালো করে ধুয়ে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। তার আগে নিয়ে নিতে হবে যেটা থার্ড নাম্বার মেথি। আর মেথিতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ভিটামিন ও খনিজ রয়েছে, চুলকে ঝরতে দেয় না, ড্যান্ড্রফের হাত থেকেও বাঁচায়। তো সবকটা ইনগ্রিডিয়েন্টসকে মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে। তারপরে তোমরা যে কোকোনাট অয়েল ইউজ করো তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। অর্গানিক কোকোনাট অয়েল ইউজ করবে, আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তো তেলটা অল্প গরম হওয়ার কোনো দরকার নেই, তার মধ্যেই সবকটা ইনগ্রিডিয়েন্টস তোমরা যেটা পেস্ট করেছিলে সেটা দিয়ে দেবে। দেন আমি দেখতেই পাচ্ছ আমি দিয়ে নিয়েছি যেমনভাবে। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে তোমরা যে যার জারে ভরে নেবে। ভরে নিয়ে এটা আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো তেলটা আমি একদমই অল্প বানিয়েছিলাম, কারণ আমি এটা হচ্ছে মাত্র 3 দিন ইউজ করবো, আর 3 দিন ইউজ করেই আমি খুব ভালো রেজাল্ট পাই। তো এই জন্য আমি অল্প পরিমাণেই করেছি। তো চলো এটাকে অ্যাপ্লাই করা যাক। এই দেখো আমার মতো এরকম শাইনি এবং ঘন চুল করতে গেলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে নিতে হবে যাতে তাদেরও হেল্পফুল হয়। তো দেখতেই পাচ্ছ আমি হেয়ারের একদম রুটে ভালোভাবে স্ক্যাল্পে একদম মাসাজ করে করে লাগিয়ে নিচ্ছি। আর ফার্স্টেই বলেছিলাম আমাদের যে সামারের যে ড্যান্ড্রফটা সেটা কিন্তু খুব চিপচিপে টাইপের, মানে একদম স্ক্যাল্পের সাথে আটকে থাকে, উইন্টারের মতো না। এবার সেক্ষেত্রে আমাদের একদম ভালো করে মাসাজ করে করে রাফ করে করে হালকা হাতে এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে। যদি কেউ মনে করো লেন্থে লাগাবে না, নাও লাগাতে পারো, বাট রুটে কিন্তু প্রতিটা হেয়ারের রুটে কিন্তু মাস্ট একদম লাগানো দরকারি। আর এরকম মাসাজ করে করে লাগাতে হবে যাতে স্ক্যাল্পে একদম ভালোভাবে এই ড্যান্ড্রফগুলো রাফলি উঠে যায়। তো এই ছিল ভিডিও, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাও যে তোমাদের উপকারিতা হলো কি হলো না। তো আজকের মতো আমি আসি, বাই। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।